আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ইমোতে কিভাবে ব্লক করতে হয় এবং কিভাবে আনব্লক করতে হয়। তো অনেকেই ইমোতে ব্লক অপশনটা খুঁজে পায় না, আবার যারা ব্লক অপশনটা খুঁজে পায় তারা আবার আনব্লক অপশনটা খুঁজে পায় না। বিভিন্ন কারণে আমরা ইমোতে কিছু অবাঞ্ছিত মানুষ দেখি যাদের আসলে আমরা ইচ্ছে করে অ্যাড করি না, তারা আমাদের অ্যাড করে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। তো তার জন্য ভিডিওটি। প্রথমে আমরা ইমোতে যাব। যাওয়ার পর আচ্ছা, আমি একটা ব্লক করে দেখাই। এই যে এই আইডিটা ব্লক করবো, মিস সোনিয়া আক্তার। এখানে ক্লিক করলাম। তারপর উপরে যে অপশনটা, এই যে মিস সোনিয়া আক্তার লেখা, যে এখানে প্রেস করলাম, নিচে আসবো। অনেকে আমরা ভুল করে ডিলিট কন্ট্যাক্ট লিখি। আসলে ডিলিট কন্ট্যাক্ট দিলে হয়তো আমার থেকে আইডিটা ডিলিট হয়ে গেল, কিন্তু সে কিন্তু আমাকে চাইলে আবার ফোন দিতে পারবে, মেসেজ দিতে পারবে। তো শুধু ডিলিট কন্ট্যাক্ট দিলে হবে না, ব্লক করতে হবে। নিচে এই যে ব্লক, মিস সোনিয়া আক্তার হ্যাজ বিন ব্লকড। আচ্ছা, ব্লক করা হয়ে গেছে। তো এখানে দেখেন, এই যে মিস সোনিয়া আক্তার, এটা কিন্তু এখানে আর নাই। তো এটা যদি আমি আবার আনতে চাই তাহলে কি করতে হবে? এই যে নিচে যে অপশনটা, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর সেটিংস, তারপর হচ্ছে প্রাইভেসিতে যাওয়ার পর নিচে দেখবেন একদম সবার লাস্টে ব্লকড কন্ট্যাক্টস প্রেস করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটু আগে যে কন্ট্যাক্ট নাম্বারটা, অর্থাৎ একটা আইডি ব্লক করা হয়েছে মিস সোনিয়া আক্তার, এখানে আমি আনব্লক করলাম। এই যে দেখেন, কন্ট্যাক্ট লিস্টে আর কোনো ব্লক নাম্বার নেই। তো ভিউয়ার্স, ছোট একটি ভিডিও ছিল কিভাবে আনব্লক করতে হয়। তো চেষ্টা করলাম আপনাদের বোঝানোর। আর কারো যদি কোনো মতামত থাকে বা কিছু না বোঝেন বা বিভিন্ন রকম কোনো হেল্প লাগে, তাহলে আমাকে ফোন দিতে পারেন বা মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।